যে তিথিতে আমরা মাটিতে আঘাত করতে পারি না, মাটিতে কোনো অস্ত্র দেওয়া যায় না, বলেন তো তিথিটার কি নাম? অম্বুবাচী। এই অম্বুবাচী তিথিটা এইটাই হলো ভগবানের ছেলের জন্মদিন। এই ঘটনাটা না ঘটলে কখনো অম্বুবাচী তিথি হতো না বাবা। সেই দিনটাই ছিল ভগবানের ছেলের জন্মদিন, সেটা হলো এই অম্বুবাচী তিথি বাবা। এই জন্য অম্বুবাচী তিথিটার এখান থেকে সৃষ্টি। ওই দিন কি করবেন? অনেক মায়েরা ওই কয়েকটা দিন যতদিন অম্বুবাচী লেগে থাকে আপনারা পূজা দেন না। কেন? সেদিন যেগুলো দেবী মূর্তি সেগুলো পুজো দেবেন না, যেমন মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গা, এই ধরনের ঠাকুর আপনারা তাদেরকে পর্দা দিয়ে রাখবেন। কারণ যেহেতু মায়েরই স্বরূপ, তো যেহেতু মা ধরিত্রীর রজস্বলা হয়েছিল, কামাখ্যা যেহেতু পূজা হয়, ওই জন্য আপনারা সেদিন দেবী মূর্তিগুলোকে পুজো করবেন না, কিন্তু গোবিন্দ সেবা কিন্তু থেকে বঞ্চিত হবেন না। ভগবানের আপনার ঘরে যদি গোপাল থাকে, আর রাধারানী কিন্তু কোনো মেয়ে নয় বাবা, যে রাধারানীকে আপনি সেবা দিতে পারবেন না, কোনো মেয়ের পর্যায়ে ধরবেন তা কিন্তু নয়। রাধা মানে কোনো মেয়েই নয় বাবা, আর কৃষ্ণ মানে যে সে কোনো বেটা ছেলেই নয়। সুতরাং এই যে কৃষ্ণ, এই আপনি লিখলেন ক, প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান। প্রথম টানেতে ব্রহ্মায় আছে বিদ্যমান, প্রথম টান। বয়ের দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, এটা হলো দ্বিতীয় টান। এবার তৃতীয় টান না দিলে ব হবে না। তৃতীয় টানেতে মহাদেবের বাথানি, এটা হলো ব। কুণ্ডলিকার না দিলে ক হবে না। আবার কুণ্ডলিকারিতে আছি আমার রাধা বিনোদিনী, এই হলো ক। এবার রিকার আত্মা শক্তি মহামায়া, এই দুইটা। এই যে প্রথম অক্ষর হইল ব্যাখ্যান, এই সব চক্রকে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্ব মুনি ধ্যানেতে জানি আমি তাই। কারণ ভগবান একবার হিরণ্যাক্ষকে বধ করে দিল, আর হিরণ্যাক্ষকে যখন বধ করলো বাবা, ওই হিরণ্যাক্ষ জলের ভিতরে ওই যে দেবতাদের সমস্ত স্বর্গের যা কিছু শব্দ নিজেই লিখেছিল বাবা। তার নিজে হিরণ্যাক্ষ কি করেছিল, যে আমি দেবতাদেরকে ভোগ করতে দেব না বলে ওই স্বর্গের কোষাগারে যা ছিল, অমৃত ছিল, লক্ষ্মী ছিল, উচ্চ সভা যা কিছু ছিল, সব বাবা ওই ফেলে দিয়েছিল সমুদ্রের জলের মধ্যে। আর ভগবান ওই হিরণ্যাক্ষকে বধ করলেন ভক্তদের কথায়, সকল দেবতাদের কথায়। হিরণ্যাক্ষকে বধ করেছিল কোন রূপে? মায়েরা বরাহ রূপ ধারণ করে। বরাহ মানে কি? আপনারা শুকর দেখেছেন না? শুকর, শুকর রূপ ধারণ করে ভগবান ওই বরাহ রূপ ধারণ করে তিনি বাবা নিজেই হিরণ্যাক্ষকে হত্যা করে দিল গুহার ভিতরে গিয়ে। আর যখন বাইরে বেরিয়ে এসছে, হঠাৎ করে দেবতারা বলল, দেখো প্রভু, সবকিছু জলের মধ্যে ফেলতে ফেলতে সমগ্র পৃথিবীটাকেও এই জলের ভিতরে ফেলে দিয়েছে, তুমি কিছু একটা করো। কারণ পৃথিবী না থাকলে তোমার ভক্ত থাকবে না, আর ভক্ত না থাকলে তোমার কেই বা নাম করবে। কারণ ভক্ত না থাকলে যেমন ভগবানের কোনো অস্তিত্ব থাকে না, তেমন ভগবান না থাকলে ভক্তেরও কোনো অস্তিত্ব থাকবে না। ভগবান ওই বরাহ রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে পৃথিবীকে জল থেকে তুলেছে বাবা। ওই যে সামনে একটা দাঁত আছে না বাবা, শুকর রূপ ধারণ করে, এই ছবিটা আপনারা বাজারে দেখতে পাবেন। এই নিচের দিকটা মানুষের মতো, আর এদিকটা শুকরের মতো, দেখবেন সামনে একটা গোলাকার পৃথিবী মতো, ওটাই ভগবান তুলেছিলেন পৃথিবীকে। আর যে সময় যাই না ভগবান পৃথিবীকে একবার ছুঁয়ে দিলেন, স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে পৃথিবী হয়ে গেল গর্ভবতী। আর যেই গর্ভবতী হলো বাবা, সেই সময় একটা সন্তান হলো, যে সন্তানটার নাম হলো নরকাসুর। নরকাসুর বলে বসলো, মা আমার বাবাকে। তা মা ধরিত্রী তখন উত্তর দিচ্ছে, যে সময়টা জন্মগ্রহণ করলো সেই সময়টা কিন্তু বাবা এই অম্বুবাচী তিথি। এই যে অম্বুবাচী তিথিটা আসছে, ওই সময় মা ধরিত্রী হয়ে গেল গর্ভবতী। আর সেই সময় যখন বাবা ছেলেটা জন্মগ্রহণ করেছে, বলল তোর বাবা হচ্ছে স্বয়ং বিষ্ণু নারায়ণ। যেই বলেছে স্বয়ং বিষ্ণু নারায়ণ একমাত্র তোর বাবা, সঙ্গে সঙ্গে নরকাসুর বলে বসলো, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়, তাহলে আমি ভগবানের ছেলে হয়ে আমি কেন অসুর হলাম? বলে উত্তর আমি দিতে পারবো না, খুব মন দিয়ে শুনবেন, নালে বুঝতে পারবেন না। ছুটে চলে গেল। এই অম্বুবাচী তিথি কেন পালন হয় এটাই বলছি বাবা। ছুটে চলে গেল। এবার যেই গেল ভগবানের কাছে, যেই না গিয়ে
গিয়েছে সঙ্গে সঙ্গে ভগবানের কাছে প্রশ্ন করছে, বাবা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, বৈশ্যের ছেলে বৈশ্য হয়, শূদ্রের ছেলে শূদ্র হয়, তাহলে আমি যদি তোমার ছেলে হব তাহলে আমি দেবতা না হয়ে আমি অসুর হলাম কেন? আমার অমরত্ব চাই। ভগবান একটা কথা বলেছিল বাবা, শুনতে খারাপ, বলেছিল বাবা তোর জন্মের দোষ। মায়েরা এই জন্মের দোষ যদি কথাটা বলে বাবা একদম মাথা খারাপ হয়ে যাবে, তাকে মানে খুন করে দেবো একদম আমরা। ভগবান বলছে কথাটা শুনতে খারাপ হলো, এটাই সত্যি। কারণ কোন মা যদি সন্ধ্যার সময় যদি গর্ভবতী হয়ে যায় তাহলে সেটা ভীষণ খারাপ। বলছে তুই যখন জন্মগ্রহণ করেছিলি, মানে যখন তুই গর্ভবতী হয়েছিলি, তোর মার গর্ভে যখন এসেছিলি, সেটা ছিল দিনের শেষ প্রহরের, আর প্রথম প্রহরের প্রথম লগ্ন দিনের শেষ প্রহরের শেষ লগ্ন, যেটাকে বলা হয় সন্ধ্যা। এই সন্ধ্যার সময় আমাদের উচিত ভজন সাধন করা, কিন্তু ওই সময় যদি কোনো মা যদি একবার সন্তানকে গর্ভে ধারণ করে, তবে সেই সন্তান দেবতা তো দূরে থাক, কোনো মানুষ হবে না, সে অসুর কুলে জন্মগ্রহণ করবে। মানে তার আচরণ হবে বাবা সব অসুরের মতো, দেখতে মানুষের মতো হলে কি হবে, সব আচরণ হবে অসুরের মতো। ওই জন্য বাবা তোর জন্মটা ভুল সময় হয়েছিল, সেই জন্য তোর জন্মের দোষ। প্রশ্ন করলো নরকাসুর, দোষটা আমার নাকি তোমার? তুমি তো আমার মাকে ছুঁয়েছিলে ওই সময়, তাই তোমার মা গর্ভবতী হয়েছে, দোষটা কার, আমার না তোমার? বলেছিল বাবারে ওই সময় হিরণ্যাক্ষ তোর মা ধরা দেবীকে, মানে ধরিত্রীকে, মা ধরিত্রীকে ওই জলের মধ্যে ফেলে দিয়েছিল, আর আমি যদি সেই সময় রক্ষা না করতাম তাহলে তোর মা তো মারা যেত, এই পৃথিবী আর থাকতো না, আর পৃথিবীর বুকে কোনো ভক্তও সৃষ্টি হতো না। কিন্তু আমি অমরত্ব চাই। ভগবান বলল অমরত্ব আমি তোমাকে দিতে পারি যদি তুমি একদিনের ভিতরে, যদি তুমি 108 মেয়ে, যদি তুমি একদিনের ভিতরে যদি 16,000 কন্যাকে বিবাহ করতে পারো, 16,000 কন্যা। এখন মনে মনে ভাবলাম 16,000 কন্যা কোথায় পাবো, কিন্তু বাবা তার আগে আমাকে রাজা করে দিতে হবে, নাহলে আমার কথা কেউ শুনবে না। সঙ্গে সঙ্গে ভগবান নরকাসুরকে মহেশ্বতীপুরের রাজা বানিয়ে দিল। এবার মন্ত্রীকে আদেশ দিল, যাও মন্ত্রী তুমি 16,000 কন্যাকে ধরে নিয়ে এসো, আমি রাজা, আমার কথা সবাই শুনতে বাধ্য। 16,000 কন্যাকে ধরে এনেছে বাবা, কুমারী কন্যা, বাচ্চাগুলোকে চুপ করান না। এবার 16,000 কুমারী কন্যাকে যখন ধরে আনা হয়েছে, 16,000 মালা কেনা হয়েছে। এবার মালাগুলো যখন বাবা সবার হাতে দিয়েছে, এবার হঠাৎ মালা দিতে গিয়ে দেখা গেল যে একটা মালা বেশি হয়ে গেছে, মানে 16,000 পূর্ণ হয়নি, এখনো একটা মেয়ে দরকার, না হলে তো আমি অমরত্বই পাবো না। কি করবে? বললো তোমাদের কোথাও যেতে হবে না, আমার বাবা বিষ্ণু ওই ক্ষীরোদ সাগরে অনন্ত কোটি নাগের উপর শায়িত আছে, আমি বাবাকে প্রণাম করতে গিয়ে দেখি রাস্তায় যেতে গিয়ে যদি কোনো মেয়ে পাওয়া যায়। এখন নরকাসুর গিয়ে হঠাৎ দূর থেকে দেখছে যে বাবা স্বয়ং বিষ্ণু নারায়ণ যেন একটা সুন্দরী মেয়ে চরণ সেবা করছে। কে চরণ সেবা করে? বিষ্ণু চরণ সেবা করে কি মায়েরা? লক্ষ্মী। কিন্তু এ তো অসুর, এ তো জানে না যেটা লক্ষ্মী, এটা সে জানে না। ভাবছি বাবার চরণ সেবা করছে মানে এ মনে হয় বাবার দাসী, তাহলে আমার বাবার দাসী মানে আমারও দাসী। কি বলে? আমাদের ঘরে যদি কোনো বাবার চাকর থাকে তা সে কি শুধু আমার বাবার ফরমাস খাটবে? আমারও খাটবে। তাহলে বাবার এই সুন্দরী এই দাসীটাকে আমার লাগবে, কিন্তু বাবা যদি না দেয়, এক কাজ করি, ওকে বরং আগে ধরে নিয়ে গিয়ে রথের উপরে রেখে আসি, তারপরে বরং বাবাকে প্রণামটা করব। বাবা কথাই বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক ছিল বাবা, মা লক্ষ্মীর এবার ধরে টানাটানি শুরু করেছে। হ্যাঁ, এখন যেই না মা লক্ষ্মীর হাতটা একবার ধরেছে, চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে ভগবানের ঘুম ভেঙে গেল। নরকাসুর মা লক্ষ্মীর হাত ধরে রেখেছে, সঙ্গে সঙ্গে ভগবান আর থাকতে না
পেরে রেগে ধূমায়িত হয়ে বলে বসলো সুদর্শন সুদর্শন বলি ডাকিতে লাগিল। কোথা ছিল সুদর্শন উপরে তুমি এক্ষুনি গিয়ে ওই নরকাসুরের দেহ থেকে ওর মাথাটাকে আলাদা করে দাও। মায়েরা দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। মালককে বলে বসলো তুমি তো ভুল করলে, কুসন্তান যদ্যপি হয় কু মাতা পিতা কদাপি নয়। তোমার ছেলে জানে না যে আমি মা লক্ষ্মী, ও হয়েছে অসুর কুলে, তুমি ওকে বোঝাতে পারতে, কিন্তু তুমি পিতা হয়ে ওকে কেন মেরে ফেললে? ভুল তুমি করেছো। না লক্ষ্মী, ভুল আমি করিনি। মনে রেখো এ জগতের মানুষের কারোর সৌভাগ্য হয় না আমার হাতে মরবার। তোমাকে দর্শন করে, আমাকে দর্শন করে ও মরেছে। যারা আমার হাতে মরে মনে রেখো তারা হলো এই জগতে আমার বড় ভক্ত। যেমন মরেছে হিরণ্যকশিপুর। কি বাবা, হিরণ্যকশিপুর প্রহ্লাদের পিতাকে ভগবান এই কোলে ফেলে মেরেছিল। এটা কি আমাদেরকে ভগবান কোলে ফেলে মারবে? এটার জন্য ভাগ্য দরকার হয় বাবা। বলে বসলো ওটা হলো আমার ছেলে, তাই ও তো অসুর কুলে জন্মগ্রহণ করেছে, তাই ওকে উদ্ধার করবার জন্য আমি ওকে নিজে হাতে হত্যা করলাম, যাতে অসুর কুল থেকে প্রাপ্ত হয়ে স্বর্গলোকে যেতে পারে। কিন্তু ওই যে 16,000 কন্যা যাদের নানি হয়ে গেছে, তুমি কি করবে তাদের? ও মায়েরা, লগ্ন ভ্রষ্ট বলে একটা কথা আছে, তো কি হবে? বলে বসলো কোনো চিন্তা নেই, আমি তো আছি। কি করবে তুমি? না এই যুগে নয়, সত্যের পরে আসবে ত্রেতা, ত্রেতার পরে আসবে দাপর। দাপর যুগে যেদিন আমি ভগবান হয়ে, যেদিন আমি দাপর যুগে বৃন্দাবন মাঝে রাসলীলা করব, সেদিন আমার গোপী থাকবে ওই 16,000 গোপী। হ্যাঁ, ওই 16,000 গোপী নিয়ে সেদিন আমি রাসলীলা করব। মায়েরা আপনারা সবাই জানেন যে 16,000 গোপী নিয়ে ভগবান রাসলীলা করেছিলেন, সেদিনই ওদের বাসনা পূর্ণ হবে, তার আগে নয়। কৃষ্ণ নামে যে সে কোনো একটা ছেলে নয়। রাধা মানে কে? এই অম্বুবাচীতে রাধা কৃষ্ণ যুগল সব আপনারা করতেই পারবেন, কারণ রাধা মানে কোনো মেয়ে নয়। রাধা হলো আমাদের দেহতত্ত্ব, আধ্যাত্মিক কথা। আপনারা আমার পিতামাতা সম, আপনাদের সামনে পুরো বিশ্লেষণ সম্ভব নয়, কিন্তু ভালো করে বুঝে নেন মা। বলছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে ধারা বয় বাবা, ঊর্ধ্ব থেকে নিম্ন। এটা অনেক দেহতত্ত্বের কথা, আধ্যাত্মিক কথা, বুঝে নেবেন আপনারা। কারণ এই শক্তিকে যার ক্ষয় হয় না, এটা সংসারী মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলো হলো ভজনীয় কথা বাবা, যারা সাধুজন ব্যক্তি তারা পারে। বলছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরেশ্চর্য বিন্দুগানী আছে বিদ্যমান, ঊর্ধ্বগন্ত দেয়া তারে কইছে শক্তিদান। আর তাহা হইতে ভেদ হইছে আধা আধা, বিচারিয়া মনি গর্গ তার নাম রাখিলেন রাধা। সুতরাং আপনারা রাধা কৃষ্ণ এই অম্বুবাচী তিথিতে আপনারা অবশ্যই সেবা দিতে পারবেন। বাড়িতে গোপাল থাকলে সেবা দিতে পারবেন। শুধু দেবী মূর্তি, লক্ষ্মী, কালী, সরস্বতী এগুলো পুজো দেওয়া যাবে না। রঘু দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে। ওমা কেন? ভগবান ভাবছে এক্ষুনি যদি মুকুন্দ সরকার আসে, আমি তো সবাইকে দেখা দিতে পারি না, এই তাড়াতাড়ি খাইয়ে দে। এখন ভগবানকে দিচ্ছে তো দেরি হচ্ছে। ভগবান ভাবছে আমি বরং আমার পুরাতন অভ্যস্ত ঝালাই করি, কে কোথায় এসে পড়বে আমি একটু চুরি করে খেয়ে নেই। ও মায়েরা, রঘু যদি একটাই মুকুন্দ, রঘু যদি একটা দিয়ে দেয়, আমার গোপীনাথ কি করে নিজে থেকে ভাবে একটা তুলে খেয়ে নেয়। হ্যাঁ, এখন থালার ভিতরে রঘুও দেখছে একটা নাড়ু, গোপীনাথও দেখছে একটা নাড়ু। যেই না গোপীনাথ ওই নাড়ুতে হাত দিতে গেছে, রঘু হাত ধরে দাঁড়াও। নাড়ুগুলো সব যায় কোথায়? সব তুমি খাচ্ছ তাই না? খবরদার, ওই নাড়ুটা আমার বাবা খাবে। আমার বাবা চিকিৎসা করে এসে প্রসাদ না পেলে কিচ্ছু গ্রহণ করে না। খবরদার, ওটা হাত দেবে না। এই রঘু, ওটা যদি না দিস, তোর বাবা আসলে বলবো সব নাড়ুগুলো তুই একা খেয়েছিস। দেখেছো? আচ্ছা ঠিক আছে, হাত না, হাতে দে। হাতে নিয়েছে। রঘু, রঘু মুখটা খোল দেখি। না না না, আমি খাবো না। খাবি না মানে? তুই আমার ভাই, আমি তোর দাদা। দাদা ভাই হয়ে দাদাকে দিলি, আর দাদা যদি ভাইকে না দেয় জগতে সবাই কলঙ্ক দেবে না? এই মুখ খোল। বাবা মুখ খুলছে না থেকে ভগবানও কৌশল জানে মুখের এইখানে চেপে ধরেছে।
এইখানে চেপে ধরে যেই হা হয়ে গেছে নাড়ুখানা মুখের মধ্যে দিয়েছে। রঘু বাইরে যা, তোর মা অনেকক্ষণ একা একা ঘুরছে, খালি নাড়ুর থালা নিয়ে যাই না বাইরে এসেছে, একটুখানি দেরি করান দলটা, একটুখানি 5 মিনিট দেরি করান, এখানে এসে একটুখানি দাঁড়িয়ে থাকতে হবে 5 মিনিট, লীলাটা একটু সমাপ্ত করে নিন। এখন যেই না বাবা বলেছে ঠিক এমন সময় বাইরে খালি নাড়ুর থালা, অনন্ত দেবী বলছে কি আরে একটা নাড়ু নেই, কি করেছিস বাবা? কেন মা? সব তো দাদা খেয়েছে। ও দাদা খেয়েছে? এখন বাবা উল্টো তর্ক দিয়ে মুকুন্দ সরকার এসেছে, মা তো অনেক নালিশ করেছে জানো, নাড়ু তোমার গোপীনাথকে একটাও না দিয়ে সব এই ছেলে খেয়েছে। হ্যাঁ এই যে বাবা অভিযোগটা করে দিল, ঠিক তার পরের দিন মুকুন্দ সরকার ভাবলো যে ছেলেকে আমি মা সরস্বতীর চরণে দিলাম সেই ছেলে মানে মিথ্যাবাদী হলো, আমাকে প্রমাণ করতে হবে। ঠিক তার পরের দিন আবার বাবা নাড়ুর থালাটা সাজিয়েছে, সাজিয়ে বলছে বাবা আজকেও চিকিৎসা করতে যাব, আজকের দিনটা যাও দেখি। ঠিক বাবা আবার সেই পরের দিন পিতার কথা মতো নাড়ুর থালা নিয়ে গোপীনাথের কাছে গেছে। গোপীনাথ গতকালে কেউ বিশ্বাস করিনি, মাও বিশ্বাস করিনি, বাবাও বিশ্বাস করিনি, গোপীনাথ একবার তুমি নাড়ুটা খেয়ে নাও। ও মায়েরা সেদিন খাবে কি? দরজার বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে আজকে প্রমাণ করবে বলে ভগবানকে আর সবাইকে দেখা দেয়, মাথা ঢুকছে সেদিনও সারা রক্ত লাল হয়ে গেল মন্দির। সেদিন আর ভগবান আসছে না, কারণ দরজার বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে, আসবে না তো, তোমাকে আসতে হবে। এই বলে মন্দিরের যে জল চৌকি ছিল, চৌকি থেকে সমস্ত পুঁতিগুলো নামিয়ে গোপীনাথের গলায় যে উড়নি ছিল তাড়াতাড়ি করে ওই চৌকির উপরে দাঁড়িয়ে মন্দিরের কড়ি কাঠে একবার ফাঁস লাগে, ওই গোপীনাথের উড়নি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দাঁড়িয়েছে। গোপীনাথ এই আমি গলায় দড়ি দিলাম, এবার আমি মরবো, দেখি তুমি কি করো। যেই না গলায় দড়ি দিয়ে ঝুলতে যাবে আর কি ভগবান থাকতে পারে? ওই মন্দিরের সিংহাসনে থেকে ছুটে আসছে রঘু। মা কোথায় ধরেছে জানো? যেহেতু চৌকির উপরে দাঁড়িয়ে আছেন রঘুর পাটাকে বুকের মরিস না রঘু, মরিস না। দাদা তুমি দাদা হয়ে ভাইয়ের পা ধরেছ, কেন ধরেছি জানিস রঘু? এ জগতে আমার চোখের জল দিয়ে কেউ যদি চোখের জল দিয়ে ভালোবাসে সেই ভক্তির চরণ আমি আমার ভক্তি নয়, আমার মস্তকে ধারণ করিতে পারি। কেন জানি আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। ওই সাথী আছে সাক্ষী আছে আমার রাধা সাক্ষী আছে রাধা
ভক্তের চরণ বড় ভালোবাসে। শোনো, এই গলায় দড়ি লাগানো থাকলো কোনো কথা শুনবো না, আগে নিজে হাতে নাড়ু খাও। ভগবান ভক্তকে বাঁচানোর জন্য নাড়ুর থালা থেকে একটা নাড়ু নিয়ে যেই অর্ধেকটা মুখের মধ্যে দিয়েছে, মুকুন্দ শুনতে পাচ্ছে কি আমার ছেলে তো মন্দিরের মধ্যে একা, তবে তবে কি কথা বলছে, তাড়াতাড়ি দরজাটা খুলছে। যে ভগবান আমার ঘরে ত্রিভঙ্গ ভঙ্গ এই পাথরের গোপাল আমার ঘরে কি রান্না? একি বাবা, তুমি পাথর দেখছো, আমি তো দেখছি আমার দাদা গোপীনাথ এক এক করে নাড়ু খাচ্ছে, কিন্তু আমি আমি দেখতে পাচ্ছি না কেন? এমন সময় মন্দিরের মধ্যে দৈববাণী হলো, রঘু, তোমার যে নয়নের বিকাশ ঘটেছে তা তোমার বাবার হয়নি, তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো। যেই না বাবার অঙ্গ পরশ করেছে, দেখতে পেল একের পর এক নাড়ু আর ভগবান স্বীকার করছে, আর বলতে পারলো না, আছাড় মেরে বলল, এই কৃষ্ণ গুণা সিন্ধু বিনা এমন সময় ভগবান প্রমাণ করিয়ে দিলেন, আজ থেকে তোমার ছেলের সত্য ভক্তিতে আমি ভগবান ঠিক এমন ভাবে হাতে অর্ধনারু নিয়ে বসে থাকবো। মায়েরা, আপনারা যদি যান ওই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, আপনারা গেলে দেখতে পাবেন এখনো সেই ভগবান হাতে অর্ধনারু নিয়ে বসে আছে। মায়েরা, সব জায়গায় তো আমরা যাই, আমরা নিমন্ত্রণ বাড়ি বা কম যাই না, কিন্তু মাঝে মাঝে ওই সব জায়গাগুলো যাওয়া দরকার। জানেন, আমার মা মৃত্যুর আগে নবদ্বীপ ঘুরে এসেছিল দোলের সময়, তার 5 দিন পরই আমার মা মারা গেল। তার ইচ্ছা হয়েছিল খুব, বলেছিল মাসে নিয়ে যাবো, শোনেনি, আগে আগে চলে গেল বাবা। ওই জন্য মন যখন টানে মা তখন সেখানে যেতে হয় না, হয়তো পরে আর যাওয়াই হবে না। বোঝা গেল মা? এইগুলি করবেন। তাহলে সবাই মিলে চলুন, হরিনাম ছাড়া কোনো গতি নাই, সবাই মিলে আমরা বলবো হরি বল হরি বল হরি বল। সবাই যদি বাহু তুলে তালে তালে হরি
গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু আদেশ দিলেন, মুকুন্দ দুই ভাই তোমরা সংসার ত্যাগী হইও না, কারণ সংসার ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। ওই যে আমি একটু আগে প্রথমেই বললাম, ভোলানাথকে দেখলেই বাবা বোঝা যায় যে সংসারে থেকেও কিভাবে ভজন সাধন করতে হয়। হ্যাঁ, তাই তুমি সংসারে ফিরে যাও, মনে রেখো সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আর বাড়িতে গিয়ে তুমি কবিরাজের চিকিৎসা করো, হ্যাঁ, আর গোপীনাথের সেবা দাও। তাই তুমি বাড়ি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডী, ফিরে যাও। চরণে ধরি